আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব ইজিভাবে তৈরি করে দেখাবো লালমোহন মিষ্টি। আশা করি আপনারা যারা নতুন আছেন তাদের উপকারে আসবে। এটা তো খেতে খুবই মজা, আর দেখেন স্কিনে কতটা সফট হয়েছে। কালারটা আমি যেভাবে চেয়েছি ওইভাবে করে নিয়েছি। আশা করি আপনারা এটা খুব ইজিভাবে নিজেরাই ঘরে তৈরি করে দেখতে পারবেন। এখন আমি প্রস্তুত প্রণালীতে চলে আসছি। আমি এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম, 1 কাপ নিয়েছি গুঁড়া দুধ, আর নিয়েছি 1 চামচ সুজি, 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার, নিয়েছি ঘি, নিয়েছি এলাচের গুঁড়া। এগুলো আমি মিক্স করার জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজের বাটি। এটাতে আমি এক এক করে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চিমটি পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার ছেলে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, সে আমাকে সব কিছুতে সাহায্য করে। এখন আমি ডিমটা ফেটিয়ে এক সাইডে রেখে দিব। এরপর আমি আলতো হাত দিয়ে শুকনো উপকরণগুলো ঘিয়ের সাথে মিক্স করে নিচ্ছি। আমার এখানে 2টা ডিম লাগবে না, আমার ডিমের সাইজটা খুবই ছোট ছিল, তাই আমি 2টা নিয়েছি। আপনাদের ডিমের সাইজ যদি প্রমাণ সাইজের হয় সেক্ষেত্রে আপনারা 1 কাপ গুঁড়ো দুধে একটা ডিম দিয়ে তৈরি করতে পারবেন। এখানে আমার 2টা লাগবে না। এটা আমি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু শক্ত হাতে মাখা যাবে না, এটা খুব আলতো হাতে সব কিছু মিক্স করে নিতে হবে। এখন আমি সব কিছু মিক্স করে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি ফিরে আসছি এখানে 10 মিনিট পর। এখন আমি চলে যাব শিরা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি। এইখানে আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন। এটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি পানি আর চিনির সাথে। চিনিটা মোটামুটি মিক্স হয়ে গেলে হবে। এটা একদম গাঢ় শিরা তৈরি করার দরকার নেই, এটা পাতলাই হবে শিরাটা। আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। আমি 10 মিনিট পরে এখানে চলে আসছি। এখন আমি হাতে ঘি মেখে আস্তে আস্তে করে সব মিষ্টিগুলো তৈরি করে নিব। এখানে আমি গোল শেপের মিষ্টি তৈরি করতেছি। কিভাবে তৈরি করতেছি দেখেন। হাতে একটু নিয়ে 2 হাতের তালু দিয়ে হালকা একটু প্রেস করলে হয়ে যাচ্ছে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ, পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন, লম্বা গোল যেভাবে পছন্দ করেন। আমি আরও একটা দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমার 1 কাপ দুধে 11টা মিষ্টি হয়েছে। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখনও পুরোপুরি গরম হয় নাই, হালকা একটু গরম হয়ে আসলে আমি এক এক করে সব মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন একটু পরে এটা নিচ থেকে উপরে উঠে আসবে। এরপর আমি উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী কালার আসা পর্যন্ত ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখেন আমার মিষ্টিটা মোটামুটি সুন্দর কালার চলে আসছে। আমি এটা খুব বেশি গাঢ় করব না, এখন শিরাতে দিলে কালারটা মোটামুটি পারফেক্টই হবে। এখন আমি উঠিয়ে শিরাটা আরেকটু গরম করে নিয়েছি, সরাসরি আমি শিরায় দিয়ে দিচ্ছি। এটা এইভাবে রেখে দিতে হবে মিনিমাম 2 ঘন্টা। আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আমি ঠিক ফিরে আসছি 2 ঘন্টা পরে। আপনারা এইভাবে ঘরে তৈরি করে দেখবেন। আপনাদের মিষ্টি কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাথে
কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।